তার লজ্জা লাগে, সে অন্যদিকে তাকাই হাঁটবে। কিন্তু একটা মহিলার কেন বলবে যে আপনি এইভাবে একটা উন্না করেন? তাহলে তার চোখ তো খারাপ, কারণ মহিলার দিকে কেন তো সাজাবো? পোশাক পরা হলো ঝাড়ির ব্যক্তিগত ব্যাপার, এটা হলো পারিবারিক শিক্ষা। একজন নারীকেও যেমন তার শালীনতা বজায় রেখে চলতে হবে, একজন পুরুষের দৃষ্টিভঙ্গিও তার স্বচ্ছ এবং পরিষ্কার মন মানসিকতা সম্পন্ন হতে হবে। দেশে পুরুষের যেমন অধিকার আছে, নারীদেরও অধিকার আছে। নারীরা কেন হেনস্থ হবে? সেটা তার ব্যক্তিগত বিষয়। সে যদি ওরকম উশৃঙ্খলাভাবে বেড়াতে পারে, তা পুরুষের সমস্যা নেই। পুরুষ তার দিকে যে তার যদি লজ্জা করে সে থাকাবে না, কিন্তু তার যদি হেনস্থ করা এটা তো ঠিক না। নারীরা তো সমান অধিকার, পুরুষের যেমন অধিকার আছে নারীদের অধিকার আছে, স্বাধীনতা। কারণ সে বাংলাদেশে বাস করে, বাংলাদেশে তো কোনো আইনই নেই যে মহিলারা এইভাবে বেড়াবে। তা আইন যদি না থাকে তার ব্যক্তিগত বিষয়, সে যেভাবে বেড়াতে পারে। কিন্তু একটা পুরুষ তার কাছে এভাবে কেন বলবে? পুরুষ আছে, সে যদি তার লজ্জা লাগে, সে অন্যদিকে তাকাই হাঁটবে। কিন্তু একটা মহিলার কেন বলবে যে আপনি এইভাবে একটা উন্না করেন? তাহলে তার চোখ তো খারাপ, কারণ মহিলার দিকে কেন তো সাজাবো? চোখ যদি পুরুষের ভালো থাকে, তার মহিলার দিকে চোখ যাবে না। ইসলাম ধর্মে আছে যে শালীনতা বজায় রেখে চলা, কিন্তু একটা মেয়ে তার ব্যক্তিগত বিষয়, সে যদি সেইভাবে চলে, সে তাতে কারোর তো কোনো কিছু বলার অধিকার নেই, কারণ তার ব্যক্তিগত বিষয়। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে হস্তক্ষেপ করা ঠিক না। একজন নারীকেও যেমন তার শালীনতা বজায় রেখে চলতে হবে, একজন পুরুষের দৃষ্টিভঙ্গিও তার স্বচ্ছ এবং পরিষ্কার মন মানসিকতা সম্পন্ন হতে হবে। ইসলামিক কান্ট্রি থেকে ঠিক আছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন মেয়েকে অবশ্যই পর্দা, আমার শালীনতা বজায় রেখে আমি চলবো। কিন্তু একজন পুরুষকেও তার দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে। একজন পুরুষ, ইসলামে তো এটাও বলা হয় যে একবার একটা মেয়ের দিকে তাকাতে পারবে, কিন্তু দ্বিতীয়বার তার দিকে তাকাবে না। আর যদি এতটা তার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে, অরুচি, সে নেক্সট টাইম তার দিকে তাকাবে না, তাহলে তো এই সমতার একটা বিধান বজায় থাকবে। আমাদের যে যার নিজ নিজ অবস্থান থেকে আমাদের নিজ নিজ ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে। আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে এই সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি কখনোই হবে না। স্বাধীনতা মানে এই না যে আপনার আরেকজনের ক্ষতি হোক বা অন্যের ইয়েতে লাগে, ইগুতে লাগে, এমন না। স্বাধীনতা মানে নিজের ইয়ে বজায় রেখে, যেটা সমাজেরও যেন ভালো থাকে, সমাজ যেন কটূক্তি না করতে পারে, সবাই যেন প্রশংসার সহিত কথা বলতে পারে। আর স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মত প্রকাশ করা, এটাই হলো। আর পোশাক পরা হলো ঝাড়ির ব্যক্তিগত ব্যাপার, এটা হলো পারিবারিক শিক্ষা। তারপরে পারিবারিক শিক্ষা না হলে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলেজ প্রতিষ্ঠান যেগুলো আছে সেখান থেকে শিক্ষা নেওয়া।